আগামী দিন আমি একা, কে থাকবে জানার দরকার নেই, আমি থাকবো। আমার বাপ ভাই কারা আমার সাথে ব্রিগেডে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? ডেটটা এখন ঘোষণা করছি না, কেন যদি আপনারা এই ওয়াকাফ বিলকে এখান থেকে ব্যাংকে না পাঠাতে পারেন, আমার কথা শুনছেন, কি করে করবেন আমি জানি না। আর আমি পলিসি দেখাবো না। কেন দেখাবো না? আমি পলিসি দেখালে আমার উপরে অসুবিধা আছে। কথা বুঝে আসে? সব দুনিয়ার ক্যামেরা আমার দিকেই থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ রে বাবা, লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকবে, কোন রকম সমস্যা হবে না। আমি ফাঁকা মাঠে শুধু নিজে বসে থাকবো, অমনি আমার নামে আমার সাথীদের সব নামে দেশবাসী আশা করি সব ভালোই আছো। এখন ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে, ইউটিউবে গেলে একটা মানুষের নাম ভীষণ চর্চায় আছে, সেটা হচ্ছে পিরজাদা আব্বাস সিদ্দিকী। ওনার একটা ভিডিও বার্তা জারি করেছে যে আমি যাচ্ছি না 26শে ব্রিগেডে। তো ভাই, এতদিন তো আব্বাস সিদ্দিকীর প্রয়োজন হয়নি আপনাদের, কেন উনি যা বলে এসছে আপনাদের কানে ঢুকিনি, ভেজাই ঢুকিনি। সবসময় আপনারা বলেছেন বিজেপির দালাল, বিজেপির বিটিম, ঠিক আছে, এই করছে সেই করছে, নানা রকম ভাবে ওর পেছনে লেগেছিল, আব্বাস সিদ্দিকী ভাইজানের পেছনে লেগেছিলে। তাহলে আজকে যখন হলো ওই ব্যক্তিটা, মানুষটা যখন বললাম আমি ক্রিকেটে যাবো না, তাহলে আপনাদের কেন চলছে? আপনারা করুন না। এখন তোমরা একতা দেখাচ্ছ, খুব ভালো লাগছে একতা দেখাচ্ছ। হ্যাঁ, এই টাইমে একতা হওয়া দরকার, কিন্তু তোমরা কি সব বিষয়ে প্রতিবাদ করছো? আব্বাস সিদ্দিকী ভাইজান যেসব বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করছো, তোমরা কি করছো? তোমরা তা তো করবে না, সেগুলো তো করবে না। তোমরা শুধু দিল্লি নিয়ে পড়ে আছো, আর বাংলায় যেগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখেও না দেখার ভান করে আছো। আর আব্বাস সিদ্দিকী ভাইজান বলতে চাচ্ছে দিল্লিকে নিয়ে যেরকম প্রতিবাদ করতে হবে, বাংলায় যেটা হচ্ছে সেটাকে নিয়ে প্রতিবাদ করতে হবে। তোমরা যদি দুই দিকে যদি প্রতিবাদ যদি করতে পারো, তাহলে এক মঞ্চে উঠতে রাজি আছে। আর তোমরা যদি এক চোখে দেখো, তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান কখনোই দলবদ্ধ হতে পারবে না। আগেও একলা চলেছে, আজকেও একলা চলছে। তো দেশবাসীগণ, আব্বাস সিদ্দিকী ভাইজান আগেও ঠিক ছিল, আর এখনো যে সিদ্ধান্তটা নেবে সেটাই ঠিক। তো অনেকেই অনেক রকম কমেন্ট করছো, মন্তব্য করছো। যেসব মানুষগুলো কমেন্ট করছে, বাজে বাজে মন্তব্য করছে না, সেসব মানুষগুলো একসময় বলেছে বিজেপির দালাল, আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ওই, আর তারা আজও কমেন্ট করে যাচ্ছে, একতা দেখাচ্ছে একতা। তখন কোথায় ছিলে জাদু? কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান চিৎকার করছিল, রাত দিন ভোর দিন মাথার মধ্যে ঢোকাচ্ছিল যে ওয়াকাফ নিয়ে নেবে, একতা হও, ওয়াকাফ নিয়ে নেবে, চলো এক জায়গায় আসি। তখন বারবার তোমরা ইগনোর করেছিলে, বারবার নানা রকম কালকিস্তি। মানতে পারছি না ভাই। দেখো, আব্বাস সিদ্দিকী ভাইজান যে সিদ্ধান্তটা নেবে, আমরা ভাই সেটাই আমাদের মত, ঠিক আছে। ভাইজান একলা ডাকবে ব্রিগেড, আগেও ইতিহাস করেছে, আবারও করবে। ঘোষণাটা বাকি আছে, অপেক্ষায় আছি, তৈরি থেকো দেশবাসীগণ। আর এখন যারা ওই প্রতিবাদের নামে যারা মিছিল মিটিং করছে না, তো তাদের উপরে না বিশ্বাস নেই। এখন মানুষের বুকে আগুন জ্বলছে, প্রত্যেকের মানুষের মনে আগুন জ্বলছে। কেন? ওয়াকাফ বিল আইন করেছে, আর ওই আইনটা লড়তে হবে আইন দিয়ে, ঠিক আছে। সুপ্রিম কোর্টে মামলা করতে হবে, তাহলে আইনের সাথে আইনের টক্কর হবে। রাস্তাঘাটে চিল্লানে যেরকম হবে, সুপ্রিম কোর্টে গরম চিল্লানের মানুষ পাঠাতে হবে। আর কিছু কিছু মানুষ রাস্তায় চিল্লে গলা চিড়ে ফেলে যাচ্ছে, কিন্তু সেই সব মানুষের অকাত আছে যে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করার, কিন্তু করবে না। সেই সব মানুষগুলো এখন জনবল দেখাচ্ছে। বলা যায় না 26 সালে সেই সব মানুষগুলোই হয়তো আমাদের মতন আম সমাজের, এই আমাদের মতো আম মানুষের একটা জমের থেকে 26 সালে হয়তো দেখাচ্ছে কোনো একটা পার্টির ঝান্ডা হাতে নিয়ে সে কোনো একটা টিকিট নিয়ে কোনো জায়গায় একটা এমএলএ পদে দাঁড়িয়ে যাবে। তো ভাই, আগেও আব্বাস সিদ্দিকী ভাইজান ঠিক ছিল, এখনো ঠিক আছে। তোমরা যারা বাজে বাজে মন্তব্য করছো তাদের কমেন্টও আমি দেখি। আগেও তোমরা বাজে বাজে মন্তব্য করেছো, এখনো করছো, করো না। তোমাদের তো এটাই কাজ। তোমাদের তো ওই দেশে দেশে কি হচ্ছে না ওসব ম্যাটার না, তোমাদের পাওয়ার গদি যা সেটাই, চাটুকারিতে তোমাদের ভালো লাগে। তো বেশি কিছু বলবো না, বেশি বললে আবার জ্বলবে তোমাদেরকে, আর আমি কাউকে জ্বলাতে চাই না। তো আব্বাস সিদ্দিকী ভাইজান ইতিহাস আগেও করেছে, আবারও ইতিহাস করবে, আর অপেক্ষায় আছি আব্বাস সিদ্দিকী ভাইজানের হুঙ্কারের জন্য। সত্যি হাসি ভাই, সব এক চোখে বিচার করছো। দিল্লিকে নিয়ে যেরকম প্রতিবাদ করছো, বাংলায় যেগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখতে পাও না। তা দেখতে পাবে কেন? বাংলায় আওয়াজ করলে তো গলা টিপে ধরবে।
আর প্রত্যেকেই তো গলা গলা অবধি খেয়ে রেখেছো, গলা টিপে ধরলেই তো বমি হয়ে যাবে, আর সবাই বুঝতে পারবে, কেন গন্ধ ছুটবে, বমি তো একটা গন্ধ আছে না, গন্ধ ছুটবে, বুঝতে পারবে, তাই বেশি চেল্লামিল্লি করতে পারছো না। সত্যি আজও ব্যাপার মাইরি। তো বেশি কিছু লম্বা করলাম না ভিডিওটা, ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, আর মূল্যবান মতামত তোমাদের জানিয়ে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ঠিক আছে? আর আব্বাস সিদ্দিকী ভাইজানের একটু কতগুলো মাথায় ঢুকিও ভাই, ঠিক আছে? তো চলো বাই। এই সুন্দর মৌসুমে না, এই যে এসেছিলাম, এসে না সত্যি বলছি, এই যে কমেন্টগুলো দেখলাম মাথা ঠিক থাকেনি, তাই ছোট্ট একটা মেসেজ দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তো ভালো থাকবেন। আর এরকম যখনই ফাঁকা যাবো একটু মাইন্ডটা ফ্রেশ করে একটু আব্বাস সিদ্দিকী ভাইজানের কথাটা একটু মনোযোগ দিয়ে একটু ভাববে, ঠিক আছে? যে ও লোকের বুক থেকে চিৎকারটা কাদের জন্য দিচ্ছে, সত্যি কষ্ট লাগে। ভালো থাকবেন।